আল্লাহ তাআলার 100 রহমত আছে, 100 রহমত। 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ তাআলা মানুষের মধ্যে, জিনের মধ্যে যত প্রাণী আছে, স্থলে হোক জলে হোক, যত হিংস্র প্রাণী হোক, সবার মধ্যে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করে দিয়েছে। বলে ওই 1 ভাগ রহমত থেকে আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছে। বলে এই দয়া রহমত পায়া নবীর হালত কেমন? বলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ওই দিন যখন সবাই বলবে নফসি নফসি, ওই দিনও উম্মতের মায়ায় নবীজি বলবে উম্মতি উম্মতি। একটা হিংস্র প্রাণী, এর মধ্যেও বাচ্চার প্রতি মায়া রহমত আছে না নাই? সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, তার মধ্যে মায়া আছে না নাই? আরে কুকুরেরও তার সন্তানের জন্য মায়া আছে। 1 ভাগ দয়া রহমত আল্লাহ তাআলা দিয়েছে, বলে বাকি আছে 99 ভাগ। কি করবে আল্লাহ এগুলা দিয়া? বলে আখারাল্লাহু লাহু 99 রহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। বাকি 99 ভাগ দয়া রহমত মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রক্ষণাবেক্ষণ করে রাখছেন, রেখে দিয়েছেন। কেন? বলে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের maaf করে দিবে। প্রসিদ্ধ একটা ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে এক বাবা গেছে তার সন্তানকে নিয়ে। সন্তানের ব্যাপারে অভিযোগ যে আমার সন্তান আমার হক আদায় করে না, একটু বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ছেলেটাকে ধরে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এইবার ছেলেটা খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা বিষয় জানার আছে, এরপরে কথা বলবো। বলে হক কি শুধু পিতামাতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতামাতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। বলে 1 নম্বরে বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রধান এবং প্রথম হক একটা দিনদার মা। বুঝে থাকলে জবাব দেন, সন্তান দুনিয়ায় আগে আসে না সন্তানের মা আগে হয়? তার মানে যারা বিবাহ করেছে তারা তো করেই ফেলেছে, যারা বিবাহ করে নাই বলে এদের সন্তান হবে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই লোকটা যদি একজন বদ্দিন নারীকে বিবাহ করে, বিবাহ করার সাথে সাথে ওই ব্যক্তি তার অনাগত সন্তানের হক নষ্ট করে বসে আছে। এজন্য উচিত, নবীজি ফর্মুলা দিয়ে দিয়েছেন, বিবাহ করার ক্ষেত্রে কন্যা যাচাই বাছাই হবে কি দেখে? বলে 1 নাম্বার কন্যার দেখা হয় সৌন্দর্য, 2 নাম্বার তার বংশ, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার দিন। কিন্তু দিন দারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন। নবীজি বলেন দিনকে তোমরা প্রায়োরিটি দিবা, অগ্রাধিকার দিবা, প্রাধান্য দিবা। বাকি 3টা আছে, চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, বংশ অনেক উচ্চ, বলে দিনদারিত্ব নাই। ওই চেহারা দেখে সামনে অগ্রসর হয় না, যদি দিন না থাকে ধরা পড়ে যাওয়া। কেন? বলে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, আর বিবাহের পরে চরিত্রের সৌন্দর্যের দাম বেশি থাকে। আর যেই মেয়ের মধ্যে দিনদারিত্ব নাই, চ্যালেঞ্জ দিয়ে বলা যায় ওই মেয়ের চরিত্র কখনো সুন্দর চরিত্র হতে পারে না। এজন্য একদিন এক পত্রিকার মধ্যে একটা সমীকরণ করতেছি, বাংলাদেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়। তা একজন লিখছে যে বিবাহ বিচ্ছেদ হয় এর মধ্যে 85% মেয়ে তাদের চেহারা সুন্দর। এর দ্বারা কি বোঝা গেল? মানে ওর চেহারার বড়াই ও করে, ওর চরিত্র না থাকলেও ও চেহারার বড়াই করে বিয়ার পরে। কিন্তু বিবাহের পরে একটা মেয়ের চামড়ার সৌন্দর্যের চাইতে চরিত্রের সৌন্দর্যের কদর মূল্যায়ন বেশি হয়। এজন্য একটা প্রবাদ আছে না, কয় জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এই জন্য আমাদের উচিত
সন্তানদের বা আত্মীয় স্বজনের বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। নবীজি বলেন, দিনদারিত্বকে প্রাধান্য দাও, তা না হলে তোমাদের হাত ধুলায় মলিন হোক। এর মানে বোঝা গেল, কোন পিতা যদি দিনহীন কোন নারীকে বিবাহ করে, বলে সে সন্তান আসার আগেই সন্তানের হক নষ্ট করে বসে আছে। যদি দিন থাকে, বাকি তিনটা যদি থাকে, তাহলে ভালোর উপরে ভালো। দেখুন, যদি এমনটা হয় যে একটা দিনদার মেয়ের সাথে বিবাহ হয়েই গেছে, কিন্তু চেহারাটা অনেক ভালো না, অনেক টাকা পয়সা নাই, আরে একটু সবর করেন না, দেখা যাবে এই মেয়ের দিনদারিত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়ের গর্ভে এমন সন্তান আল্লাহ দান করবে, যেই সন্তান পিতা মাতার চক্ষু হৃদয় শীতলকরণের কারণ হবে। ঠিক কিনা বলেন? সেজন্য সন্তানের 1 নম্বর হক, বলে একজন দিনদার মা বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপরে যখন একটা কন্যা, একটা নারীর গর্ভে একজন সন্তান আসবে, বলে এই সময়টাতে একজন নারীর অনেক কিছু করণীয় আছে। আমার আগে হযরত খুবই গুরুত্বপূর্ণ কথা সুন্দর এক হাদিসের গল্পের মাধ্যমে বলেছেন। এইখানে কি বোঝা গেছে দেখুন, সন্তান দিনদার হওয়ার ক্ষেত্রে, মুত্তাকি পরহেজগার হওয়ার ক্ষেত্রে বাবার চাইতে মায়ের ভূমিকা সবচাইতে বেশি থাকে। ঘটনাটা শুনছেন না আপনারা? এর দ্বারা মূল কথা কি, যে নারীদের সন্তান গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি থাকে। যদিও তারা টাকা পয়সা ইনকাম করে না, ঘরে পোলাপান নিয়ে থাকে, কিন্তু প্রভাব সবচাইতে বেশি সন্তানের উপরে তার মায়ের পড়ে। আধুনিক বিজ্ঞান কি বলে, আমরা তো মায়ের রেহেমে যখন ওই শুক্র 1 ফোঁটা কীট পানি যখন পৌঁছাইছে, মানে এই ফোঁটাটা একটা মানব দেহে পরিণত করবেন আল্লাহ, সবগুলো পিছে পড়ে গেছে, ওইটা জায়গা মতো পৌঁছায় গেছে। ওই যে শুরু হইল দিন গণনা, 120 দিনের প্রসেসিং। আল্লাহ তাআলা ওই একটু কণা পানিকে একটা মাংসের টুকরায় তৈরি করেন। হাদিসের মধ্যে আসছে 120তম দিনে মায়ের পেটের মধ্যে আল্লাহর আদেশে ফেরেশতা রূহ নিয়ে চলে যায়। এবার কি করে, ছিলাম মরা মাংসের টুকরা, ওর মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। যখন রূহ ফুঁকে দেওয়া হয়, বলে তখন ওই মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায়, এইবার নড়াচড়া শুরু হয়ে যায়, তার হার্ট তৈরি হয়ে গেছে। হার্ট ওই রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে, বলে হার্ট সঞ্চালন কতদিন চলবে, কতদিন হার্ট পাম্পিং চালায়া যাবে, বলে যতদিন এই দেহের সাথে রূহের সংযোগ থাকবে ততদিন তার হার্ট চলবে, আর হার্ট যতক্ষণ চলবে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা হবে। একজন অ্যাক্সিডেন্ট করছে, একেবারে সেন্সলেস, ডাক্তার এসে কি করে, পালস চেক করে, মানে দেখে হার্টবিট আছে কিনা। যতক্ষণ হার্টবিট থাকে, বলে ততক্ষণ ওকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। হার্টবিট বন্ধ, পালস নাই, পুরো দেহ সুস্থ হলেও কোনো দাম আছে? কোনো দাম নেই। এইবার মায়ের গর্ভে আবার আপনার এই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো। এই অবস্থায় কি হয়, বিজ্ঞান বলে মায়ের অন্তরের সাথে সন্তানের অন্তরের কানেকশন হয়ে যায়, অথচ এখনো কান হয় নাই, হাত হয় নাই, পাও হয় নাই, কিছুই হয় নাই। বলে ওই সময় থেকে মা যা অনুভব করে, মা যা চিন্তা করে, ওই সমস্ত কিছুর প্রভাব ওই হাত পা কান চোখ বিহীন সন্তানের অন্তরে যেতে থাকে। কি প্রভাবটা মায়ের। এরপরে সন্তান একটু বড় হলো, মায়ের গর্ভে কান হয়ে গেল, শ্রবণ শক্তি পেল। আধুনিক বিজ্ঞান বলে, আমেরিকার এক ডাক্তার এই বিষয় নিয়ে বিশদ গবেষণা করার পর, যেহেতু সে অমুসলিম, প্রেগন্যান্ট নারীদেরকে নিয়ে তিনি সেমিনার করেছেন যে শোনেন, আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হোক, সন্তানের কণ্ঠটা সুন্দর হোক, তাইলে আপনার যার কণ্ঠ ভালো লাগে আপনি তার কণ্ঠে গান শুনবেন, নিজে গান গাইবেন। বলে কেন? বলে সন্তান যখন শ্রবণ শক্তি মায়ের গর্ভে পায়, ওই সময় থেকে নিয়ে
মা যা বলে, মা যা শোনে, সব কিছু মায়ের গর্ভে সন্তান শুনতে পায়। সে কান খাড়া করে দিয়ে শোনে পেটের মধ্যে থাকতে। এখন বলেন তো, আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম, বুজুর্গদের মুখে ঘটনা শুনছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মা সন্তান দুনিয়া আসছে 6 বছর পর মাদ্রাসায় নিয়ে গেছে, নিজে বাড়ি যা পারছে পড়াইছে। 6 বছর সময় নিয়ে গেছে মাদ্রাসায়। কি পড়াইতে? বলে আলিফ বা তা সা, অক্ষর জ্ঞান দেওয়ার জন্য। অনেক সময় বাচ্চাদের আমরা অনেক কিছু মুখস্থ করায় ফেলি, সে অনেক কিছু পারে কিন্তু অক্ষর চেনে না। অক্ষর জ্ঞান দেওয়ার জন্য নিয়ে গেছে ওস্তাদের কাছে। ওস্তাদ শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চা সে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর চিন্তা করছে, ও থামার পরে ওরে পড়াবো আলিফ বা তা সা, কিন্তু ছোট বাচ্চা, ওস্তাদ মেশিন স্টার্ট দিয়ে দিছে। এইবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ, আনআম শেষ। এভাবে করতে করতে 18 পারা যখন শেষ, বাচ্চাটা তখন গিয়ে থামছে। বলে, কি রে আপনি পড়াইতে আনছেন আলিফ বা তা সা, এদিকে 18 পারার হাফেজ। বলে, আপনি কি হাফেজা নাকি? বলে, না। 18 পারা হেফজ করার সৌভাগ্য হয়েছে, এরপরে বিবাহ হয়ে গেছে। তাইলে আপনি কি এর এটা শিখাইছেন? কয় না। কি করছেন? কয় শুনাইছি। পড়াই নাই, কি করছি? শুনাইছি। বলে, কিভাবে শুনাইছেন? বলে, আমার সন্তান যেই দিন আমার গর্ভে আসছে, সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি আমার সন্তান পেটে নিয়ে কত হাজার বার এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নেই। এরপরে সন্তান আমার দুনিয়ায় আসলো, আমার পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে প্রতিদিন আমার সন্তানকে আমি তিলাওয়াত শোনাইছি। 6 বছর পর্যন্ত কত হাজার বার আমার সন্তানকে আমি এই 18 পারা শুনিয়েছি, এর কোনো হিসাব নাই। চিন্তা করেন, সন্তান যদি গান শুনলে গায়ক হয়, আর সন্তানের মা যদি কোরআন পড়ে, দুরূদ পড়ে, ইস্তেগফার পড়ে, বলেন তো গর্ভের সন্তানের উপরে এই প্রভাব পড়বে কি পড়বে না? সব সন্তান বা সব ছেলের জেন কিন্তু এক না। হেফজখানায় একটা ছেলে পড়ে, ওর আধা পৃষ্ঠা পড়তে ওর 4.5 ঘন্টা লাগে, তাও মুখস্থ হয় না। সকালে যায় হুজুরের কাছে 3 বার বাড়ি যায়। আবার কিছু পোলাপান আছে, ও হেফজখানায় পড়তে বসে, দেখা যায় হাত নাড়ায়, এই করে সেই করে, পড়ার দিক পড়ে কি পড়ে কি না আল্লাহ ভালো জানে। ভোর রাত্রে ওইটা সবার আগে 5 পৃষ্ঠা সবক দেওয়া যায়। সবার ব্রেন কি একরকম নাকি? এইবার ওস্তাদ বলে, আপনার সন্তানকে আপনি পড়ান নাই ঠিক আছে, কিন্তু আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এই যে মিডিয়ার জামানা, আপনাদের অনেকের জানা আছে হয়তো, সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে 3 বছর 4 বছর বয়স, হাফ প্যান্ট পরে মায়ের কোলের মধ্যে থাকে। ওই বাচ্চাকে কোরআনের যেখান থেকে একটু তিলাওয়াত করা হয়, ওই বাচ্চাটা এরপর থেকে তিলাওয়াত করতে শুরু করে দেয়। এই স্মার্ট ডিজিটাল জামানায় একটা মা যদি তার সন্তানকে এমন ভাবে করতে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাওয়া, এটা কোনো কঠিন ব্যাপার নয়। কি যেই সন্তান পেটে আসছে, আমাদের মায়েদের মুখে শুনছি, আমার কথাই কই, আমার মা কইছে তো, কয় তুমি যেই দিন দুনিয়ায় আইছো, এই দিনও আমি খেরের পালা দিছি। খেরের পালা চিনেন নি? আপনাদের এদিকে কি কয়? খেরের পালা কয়। মনে করেন গৃহস্থলী ঘর, যাদের পর্দা মেনটেন করে, ভিতরে মহিলারা ফসলের কাজ করে না, কয় আমি ওই দিনও ফসল খেরের পালা দিছি। আর এখন থেকে যেই দিন শোনে পেটে বাচ্চা আসছে, আর নড়াচড়া করেন, একবার এরকম বইয়া থাকবো চেয়ারে, কোনো নড়াচড়া নাই, কাজকর্ম নাই, একবারে বিছানায় শুয়ে থাকবো, টেলিভিশন দেখবে সোফায় বৈশা বৈশা,
বলে এই জন্যই তো তুমি নড়াচড়া করো না, বাচ্চা নড়াচড়া হয় না, যার কারণে লাস্টে স্বাভাবিক ডেলিভারি হয় না, পেট কেটে বের করা লাগে। ঠিক কিনা বলে? এইবার কি হলো, বলে বাচ্চা পেটে আসার পরে বলে এখন কি করব, ডাক্তার তো নড়াচড়া করতে মানা করছে, এই 9 মাস কেমনে কাটামো, আত্মীয় বাড়ি যাইতে পারবো না, বাপের বাড়ি যাইতে পারবো না, এক কাজ করেন না, আমার একটা টাচ ফোন কিনা দেন। দিছে টাচ ফোন কিনা, কয়েকটা সিম কিনা দেন না, দিছে সিম কিনা, কয় টাচ ফোন সিম দিয়া কি করবো যদি এমবি না থাকে। ঠিক কিনা বলেন? এইবার এমবি বইরা দিছে, এমবি তো শেষ হয়ে যায়, কয় দেখেন পাশের বাসার সকিনাগো বাসায় ওয়াইফাই লাইন আছে, ওগো ইন্টারনেট 24 ঘন্টায় কখনোই যায় না, আপনি আমার একটা ওয়াইফাই লাইন কিনা দেন। এই ওয়াইফাই লাইন দিছে, এইবার পেটে নিয়ে একেবারে ফোনে নাচ গান নাটক সিনেমা দেখে 9 মাস কাটায় দিছে। এখন প্রভাব কি? বলে বাচ্চা দুনিয়ায় আসছে, 2 দিনের মাথায় বাচ্চা কান্নাকাটি করে, এত চেষ্টা করে, হুজুর সূরা পড়ে ফু দেয়, থামে না, একটু পরে আব্বা এসে যে মোবাইলটা সামনে ধরে, কান্না শেষ। আছে না নাই বলেন? এ প্রভাব কেন পড়লো? সন্তান নষ্ট হওয়ার পেছনে মায়ের কতটা হাত থাকে, সন্তান গড়ার পেছনে মায়ের কতটা ভূমিকা থাকে, এটা অকল্পনীয় ভূমিকা থাকে। হযরত আগে একটা হাদিসের ঘটনা বইলা বিষয়টা সুস্পষ্ট ভাবে বলে দিয়ে গেছে। এজন্য মায়ের ভূমিকা আছে না নাই? আমি একজন রত্ন গর্ভা মায়ের গল্প পড়তেছিলাম, বড় একজন বুজুর্গের মা। এখন ওনারা জিজ্ঞাসা করছে, আপনার সন্তান এত বড় আলেম হওয়ার পেছনে অবশ্যই মায়ের অবদান, তা আপনি কি মনে করেন কোন কারণে আপনার সন্তানের মধ্যে এই প্রভাব পড়ছে? এক মা বলতেছে যে আমি আমার সন্তানকে 2 বছর দুধ পান করানোর সময়, যেই টাইমটা আমার অপবিত্রতার সময় গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, ওর পর থেকে আমি আমার জ্ঞাত সারে কখনো অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে দুধ পান করাই নাই। চিন্তা করছেন? অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই। বলে আমার মনে হয় এর প্রভাবেই আল্লাহ তাআলা আমার সন্তানকে এইরকম যোগ্য ব্যক্তিতে পরিণত করেছে। আমাদের মায়েরা কি করে? বলে দুধ খাওয়ায়, সন্তানের দিক তাকায়ও না, ফোন টিপতে থাকে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? সন্তান যখন দুধ পান করে ওই সময়টাতে সন্তান 100% মনোযোগ তার মায়ের দিকে দেয়। যদি কারো দুগ্ধপোষ্য শিশু থাকে, খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা মায়ের স্তন থেকে দুধ পান করে আর মায়ের চেহারার দিকে তাকায় থাকে। আধুনিক বিজ্ঞান বলে ওই সময় মায়ের উচিত সন্তানের দিকে হাসি মুখে তাকায় থাকা, আর ওই সময়টাতে মা সন্তানকে যা বলে যা শোনায় ওর প্রভাব বাচ্চার মধ্যে পড়ে, কারণ বাচ্চা 100% খেয়াল দিয়ে কথাগুলো শুনতে থাকে। কিন্তু আমরা কি করতেছে? আমাদের মা বোনেরা ফোন টিপতেছে, বলে আই কন্টাক্ট দরকার বাচ্চার সাথে, বাচ্চার মায়ের চোখাচোখি থাকতে হবে, চোখে চোখ রেখে তখন সে কথা বলবে, বাচ্চাকে শোনাবে। বাচ্চারে তো মুখস্থ করানো লাগবে না, সে যা বলবে বাচ্চা তা শুনবে, এটাই যথেষ্ট। এরপরে আসেন কি হলো? বাচ্চা ভূমিষ্ঠ হলো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন বাচ্চার জন্য কিছু করণীয় বিষয় আছে। আমি মোটা মোটা বিষয়গুলো শুধু বলবো। বলে 1 নাম্বার, 7ম দিন তার মাথার চুলগুলো মুন্ডায়া ওই চুলের ওজন পরিমাণ অথবা ওই স্বর্ণ অথবা রূপো অথবা উভয়টার সমমূল্য যে কোনো একটা সাদকা করে দিবে। 2 নাম্বার, বলে বাচ্চার আকিকা করবে। আকিকা, হযরত আকিকার কথা বলছে। বলে ছেলে হলে 2টা দিয়া, মেয়ে হলে 1টা দিয়া। 7ম দিন, 14তম দিন অথবা 21তম দিন। বলে আপনার অ্যাবিলিটি নাই, ছেলে হইছে, 1টা দিয়া আপনি 7 দিনে দিয়ে দেন, অসুবিধা নাই। কিন্তু অনেক মানুষ ইচ্ছা করে বিলম্ব করে, সামর্থ্য থাকার পরেও কি করে? বলে কোরবানির সাথে আকিকা দিয়া দিমুনে। এটা জায়েজ তো, তবে আপনার আমল যদি সুন্নাহর উপরে করার সুযোগ থাকে, সুন্নাহর উপরে করতে হবে। কতজন তো এমন হয় ফোন দেয়, হুজুর কি হয়েছে? হুজুর কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাইব? আরে আকিকা দেওয়া জায়েজ, তবে আগে দিয়ে দেওয়াই উচিত। হুজুর কইেন না,
কার আকিকা দিবেন? কয় আমারটাই আমি দিব, আমার আম্মার দিতে মনে নাই, আমার নাতির আকিকা দিছি। এখন আমার মা কয় আরে বাজান তোরটাও তো দেওয়া হয় না, একটু দিয়া দে। এরকম অনেক আছে, নিজের আকিকা নিজে দেয়। সেজন্য এটা সুন্নাহর উপরে আমল করব আমরা, আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিব। সুযোগ হয় নাই, অ্যাবিলিটি নাই, এক্ষেত্রে তো আর কিছু করার নাই, তখন আপনি জায়েজের উপরে আমল করবেন। আরেকটা বিষয় হলো সন্তানের সুন্দর একটা নাম রাখবো। বলে যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে। আমাদের দেশের সমস্যা হলো আমরা ভালো নামটা চুরির ভয়ে লুকায়া রাখি, আর যেইটা নাম ডাক নাম রাখি, এই ডাক নামটা ডাকলে বোঝা যায় না এটা মুসলমান, অমুসলিম, হিন্দু না বৌদ্ধ, পুরুষ না নারী, ঠিক কিনা বলেন? কি নাম রাখছে? বলে আতিকুর রহমান জনি, আব্দুর রহমান টনি। আব্দুর রহমান একেবারে সুন্দর মতো বাক্সের মধ্যে আটকায় রাখছে, ডাক নাম দিছে টনি। টনি নাম মুসলমানের মধ্যেও আছে, হিন্দুর মধ্যেও আছে, খ্রিস্টান বৌদ্ধ সবার মধ্যে এই নাম আছে না নাই? এই নামগুলা ঠিক না, ডাক নাম ভালো রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এখন আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি এলাকায়। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলার সাথে আবদুন শব্দ যোগ করে নাম রেখে দেন আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, কত সুন্দর নাম। আব্দুল মালিক, আব্দুল হালিম, আব্দুল মাজিদ, সুন্দর নাম না? আমাদের সভাপতি সাহেবের নাম, আমাদের খতিব সাহেবের নাম আব্দুল মালিক, কত সুন্দর নাম। এই যে সুন্দর নাম সুন্দরভাবে ডাকতে হবে, কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা সবকিছুই শর্ট বানায় ফেলি। ইসলাম রেও শর্ট বানাই, নাম রেও শর্ট বানাই। কয়দিন পর আব্দুল বাদ দিয়ে ডাকে খালেক, যাক তাও ডাকতেছে এক বাপসা। এর কয়দিন পরে এটারেও সাইজ করে ফেলে, কয় খালেক কে আছে না নাই বলেন? এই তেরা বেকা ব্যঙ্গ করে মানুষের নাম ধরে ডাকা, এটা জাহেলিয়াতের সময়ের কাজ, নবীজি মানা করছে। এজন্য আমরা আমাদের সন্তানদের নাম খুব ভালো মতো রাখবো। আমি গোপালগঞ্জ এক জায়গায় গিয়ে ওয়াজ করছি এই বিষয়টা অনেক আগে। এখন এই বেটার ডাক নাম হইল রনি। তা ওই দিন কথাটা বলছি এইগুলা, তা ওই বেচারার হৃদয়ে এমন ধরা ধরছে, এই বুড়াকালে সে কোরআন, আব্বা কোরআন শিখায় নাই, বাপ ওই রকম দুনিয়াবি লাইনের, সে বুড়াকালে নাম পাল্টাইয়া এরপরে ওই চাঁদপুর মোমিন বাড়ি গিয়া কেরাত শিখা মাশাআল্লাহ এখন দেশে এসে 2টা মাদ্রাসা দিছে, 2টা মাদ্রাসা। আমারে কয় হুজুর, তার মাহফিলে ডেলি প্রতি বছর যাওয়া লাগবে। কয় হুজুর আপনি হলো আপনার ওই ওয়াজে আমি নতুন করে মুসলমান হয়েছি, মানে নাম পাল্টাইছি আর কি। আমার বাপ নাম রাখছিল রনি, আমি ওই মাহফিলে ওটা বলছি যে ডাক নাম রনি, জনি, টনি, তা এর নামের সাথে মিলে গেছে। কথাটা আল্লাহ তাআলা হয়তো তার হৃদয়ে পৌঁছায় দিয়েছে, আমি তো বলার কাজ বলছি। দেখেন বেচারার চিন্তা কত, দিন শেখে নাই, এখন কি করছে নাম পরিবর্তন কইরা 2 বছর না 1 বছর কেরাত শিখা এলাকায় এসে মাদ্রাসা দিচ্ছে। এখন দেশের অনেক বড় বড় ওলামা একরামের সাথে তার সম্পর্ক। তাহলে নামেরও কিন্তু প্রভাব আছে। বুজুর্গানে দিন বলেন যে হয়তো দেখা যাবে কিয়ামতে তো আল্লাহ তাআলা বান্দারে মাফ করার জন্য বাহানা খুঁজবে, বাহানা কেমনে মাফ করা যায়। দেখা যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকছে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। হাসরের ময়দানে যত ইব্রাহিম আছে সব চলে আসবে। আল্লাহ তাআলা হয়তো বলবে কি ব্যাপার, আমি ডাকলাম আমার খলিল ইব্রাহিমকে, তোমাদেরকে তো ডাকি নাই। এইবার হয়তো মানুষেরা বলবে আল্লাহ আপনি তো বলেন নাই খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি তো ডাক দিছেন ইয়া ইব্রাহিম, আমাদের নামও ইব্রাহিম। আয় আল্লাহ আপনার ডাক শুনে আমরা আপনার কাছে হাজির হয়েছি। হয়তো আল্লাহ বলবে বান্দারে আমার খলিলের সাথে তোর নাম মিল থাকার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর কি দয়া মায়া কম আছে? মাফ করার জন্য কোনো ঝামেলা আছে যে উনি মাফ করলে আরেকজন বলবে অবজেকশন ইওর অনার? কেউ বলার আছে? কেউ বলার নাই। আরে আল্লাহ যে কত দয়া মায়া মোহব্বত তার বান্দার উপর, এটা যদি আমরা বুঝতে পারতাম তাইলে আল্লাহর সাথে জীবনে নাফরমানি করতাম না। ঠিক
আছে, আলহামদুলিল্লাহ। একটু যেহেতু কথায় কথা আসলো, কইয়াই যে আল্লাহর দয়া মায়া কথা একটু বলবো, কষ্ট হইতেছে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার 100 রহমত আছে, 100 রহমত। আল্লাহ তাআলার 100 রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াই। নবীজি বলেন 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ তাআলা মানুষের মধ্যে, জিনের মধ্যে যত প্রাণী আছে, স্থলে হোক জলে হোক, যত হিংস্র প্রাণী হোক, সবার মধ্যে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করে দিয়েছে। বলে ওই 1 ভাগ রহমত থেকে আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছে। বলে এই দয়া রহমত পায়া নবীর হালত কেমন? বলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ওই দিন যখন সবাই বলবে নফসি নফসি, ওই দিনও উম্মতের মায়ায় নবীজি বলবে উম্মতি উম্মতি। একটা হিংস্র প্রাণী, এর মধ্যেও বাচ্চার প্রতি মায়া রহমত আছে না নাই? সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, তার মধ্যে মায়া আছে না নাই? আরে কুকুরেরও তার সন্তানের জন্য মায়া আছে। আমি কয়েক জায়গায় বলেছি যে আল্লাহর কত দয়া, আল্লাহ রহমত 1 ভাগ দিছে, তাই প্রাণীর অন্তরে কত দয়া। গত নভেম্বর মাসে নাটোরে এক জায়গায় গেলাম দিনের বেলা, স্বাভাবিক অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর রাতের বেলায় খেবে, কিন্তু মেন রোড থেকে যখন শাখা রোডে ঢুকতেছি, একটা কুকুর গাড়ির উপরে তাইড়ে আসতেছে, সামনে দিলেও হরেন দিলেও সরে না। সাথে ওই এলাকার একজন মানুষ, আমি বললাম এরকম করে? বলে হুজুর, কয়েকদিন আগে এই কুকুরটা তার 3টা বাচ্চা নিয়ে এই রাস্তার উপরে শুয়েছিল। হঠাৎ একটা বড় গাড়ি ঢুকছে, ওই গাড়ির চাপায় তার 3টা বাচ্চা মারা গেছে, বেশ কিছুদিন হয়েছে। বলে ওই দিনের পর থেকে যখন এই রোডে কোনো গাড়ি ঢুকে, এই কুকুরটা আক্রমণাত্মক ভাবে তেড়ে আসে। তার মানে যখনই কোনো গাড়ি ঢুকে তার অন্তরে তার সন্তানের কথা মনে পড়ে যায়। 1 ভাগ দয়া রহমত আল্লাহ তাআলা দিয়েছে, বলে বাকি আছে 99 ভাগ। কি করবে আল্লাহ এগুলা দিয়া? বলে আখারাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। বাকি 99 ভাগ দয়া রহমত মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রক্ষণাবেক্ষণ করে রাখছেন, রেখে দিয়েছেন। কেন? বলে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করে দিবে। এজন্য ভালো একটা নাম, এটা নাজাতের কারণ হয়ে যেতে পারে। সন্তানের ভালো একটা নাম রাখবো, এরপরে সন্তানের বুলি ফোটে না। 9-10 মাস বয়স থেকে দেখবেন ওর একটু কথার ভাব আসে, বাবা এরকম এরকম কয় আর কি। সন্তানদেরকে শেখানো যায় না, ওর সামনে করলে ওইটাও শিখে। আপনি ছোট বাচ্চা যারা 3-4-5 বছর, এদের আদেশ দিয়ে করাতে পারবেন না, ওর সামনে করবেন দেখবেন ও ওইটা করে। এখন ছোট বাচ্চা যখন বুলি ফুটবে মুখে, বুজুর্গানে দিন বলেন চেষ্টা করা যেন তার জবানের প্রথম উচ্চারিত শব্দটা হয় আল্লাহ। এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন। দেখেন ছোট বাচ্চা যখন প্রথম দিন তার জবান দিয়ে এমন কোন শব্দ বের করে যা শুনতে একটু আব্বু আব্বু লাগে, মা মা লাগে, এই যে বাচ্চা ডাকছে মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে ফোনে মা বলে আজকে আমার সন্তান আমারে মা ডাকছে, আব্বু বলে আমারে আজকে আব্বু ডাকছে, আপনার দিল খুশি হয়ে যায়। আপনি যদি সন্তানটারে আল্লাহ আল্লাহ শেখান, তার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয়, আশা করা যায় আরশে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য চেষ্টা করব প্রথম শব্দটা যেন তার জবান দিয়ে কি বের হয়, আল্লাহ বের হয়। এরপরে সন্তানটা যখন আর একটু বড় হবে, মা বাসায় তাকে সভ্যতা শিখাবে।
মা বাসার মা হলো সন্তানের প্রথম প্রাথমিক বিদ্যালয় হলো মা। এরপরে সন্তান যখন একটু বড় হবে সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। আগে দিন নিজে শেখা যেমন ফরজ, সন্তানদের শেখানোর ব্যবস্থা করা এটা সন্তানের হক। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদের বাঁচাও। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবো আর অধীনস্থদের কেমনে বাঁচাবো, বলে তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে আল্লাহর হুকুম আহকাম মানানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? আবার অধীনস্থদেরকে যদি আপনি দ্বীনের উপরে চালাতে চান, আপনারও দ্বীন শেখা দরকার। তাহলে নিজে দ্বীন শেখা যেমন জরুরি, অধীনস্থদেরকে শেখানো জরুরি। কিন্তু আমাদের বাংলাদেশে ওই পরিবেশ নাই যে বাচ্চারে ঘরে রেখা ইলমে দ্বীন শেখাবেন। এই জন্য একটা সময় ছোটবেলায় আমরা মক্তবে যেতাম। মক্তবে আমার এখনো খেয়াল আছে, নামাজ ফরজ হয় নাই, মসজিদে নামাজের জন্য যাওয়া লাগতো না, কিন্তু মক্তবে না গেলে সাইজের অভাব হইতো না। নামাজের জন্য ডাকে নাই, কিন্তু মক্তবে যাওয়া কোনো ছাড় নাই। ছোট মানুষ 4 বছর 5 বছর বয়স, তো নামাজ ফরজ হয় নাই, এজন্য ডাকে নাই। কিন্তু অভিভাবকরা মনে করতো নামাজ ফরজ হয় নাই, তাতে কি মক্তবে যাওয়া ফরজ হয়ে গেছে, পিটাইয়া দিত মক্তবে বাড়াইয়া, মক্তবে যাওয়া লাগবে। দেখুন এই মক্তবের প্রভাব কি ছিল। মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন যে দ্বীন মেনে চলার প্রাথমিক জিনিসগুলো আমরা সুবাহি মক্তব, এই সকালের মক্তব থেকে শিখছিলাম। কিন্তু এখন অনেক জায়গায় মক্তব নিহতর মতো হয়ে গেছে। একেবারে অনেক ঘর মক্তবের জন্য যে ঘরগুলা ছিল এগুলো অনেক জায়গায় উইতে খাইয়া ভালাই দিছে, ছাত্র নাই। এ মক্তব বন্ধ হইল কেন? শুনেন, ইসলাম বিদ্বেষীরা এই দেশে আগামী প্রজন্মকে অমুসলিম বানানোর জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করে। ওরা বিভিন্ন পদ্ধতিতে করে, বিভিন্ন অফার দিয়ে করে। এই চেষ্টা যে এখন করতেছে তা না, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে। যদি ওসমানী খেলাফতের ইতিহাস আপনারা পড়তেন তাহলে জানতে পারতেন যে ইহুদিরা ওই সময় থেকে নিয়ে মুসলমানদের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল এর অন্যতম ব্যবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা। এজন্য শিক্ষা ব্যবস্থায় উল্টাপাল্টা হইলে হুজুররা লাফায় ওঠে, আর সাধারণ মানুষকে হুজুররা তো লাফায় কেন? ইতিহাস তো আপনারা জানেন না, বিজ্ঞ উলামায়ে কেরাম জানে। ইহুদিরা কলোনিতে উসমানী খেলাফতের সময় স্কুল প্রতিষ্ঠা করেছিল, অনেক ফ্যাসিলিটি। এগুলো দেখায় মুসলমানদের সন্তানদের ইহুদিদের স্কুলে ভর্তি করত। দেখা যাইত উপরে সুরতে সিরাতে মুসলমান, কিন্তু অন্তরে কুফরি ঢুকায়া দিত, ইসলামী বিদ্বেষ ঢুকায়া দিত। দেখা যাইত একটা সময় এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এরাও খোঁজ খবর নিয়ে দেখে উপমহাদেশ বাংলাদেশ এই জায়গার মুসলমানেরা সকালটা শুরু করে কোরআন দিয়া। যা হোক তা হোক, সকালে পোলাপান পিড়ায় পড়াই দিবে মক্তবে, আর বাড়ির নারী পুরুষ এরা সকালে কোরআন তিলাওয়াত করবে। তখন তো আর মোবাইল ছিল না, তাড়াতাড়ি ঘুমায় যাইত, উঠতো আগে আজানের আগে উঠে যাইতো মা বোনেরা দাদিরা, উঠান বাহির বাড়ি সব ঝাড়ু দিত রাতের আধারে। ইংরেজিতে কথা বলবে, অনেকগুলো বই পড়বে। এইবার মা বাপ ওইদিকে তাকায়া মক্তব থেকে বাচ্চারা নিয়ে গেল কোথায়? কেজি স্কুলে। মক্তব আস্তে আস্তে শূন্য হইতেছে। মা আগে সকালে কোরআন পড়তো, মার তো পড়ার টাইম নেই, সকালে বাচ্চারা নিয়ে দিয়াই তৈব না, ওনার পড়াও বাদ। উলামায়ে কেরাম আসলে উম্মতের কল্যাণ চায়। ওনারা চিন্তা করলেন কিরে মক্তব খালি হয়ে যায় কেন? এখন ওনারা চিন্তা ফিকির করে যে এই জিনিসটা পাইলেন যে কেজি স্কুলের রোগে ধরছে। কিসের রোগে ধরছে? কি করা যায়? বলে উলামায়ে কেরাম পদ্ধতি বের করলেন। নাম কি? বলে নুরানি পদ্ধতি। বলে ইসলামিক কিন্ডারগার্টেন আজকে এখানে উদ্বোধন হলো।
বলে নাম হয়তো ইসলামী কিন্ডারগার্টেন, কিন্তু পদ্ধতি চলবে নুরানির। ওইখানে গিয়া কেজি স্কুলে গিয়ে হয়তো একটু ইংরেজি শিখবে বলবে, আর এই মাদ্রাসাগুলায় যেই সন্তানেরা আসবে ওরা বাংলা অঙ্ক ইংরেজি তো শিখবে, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার উস্তাদেরা সযত্নে মুসলমান বানানোর শিক্ষাও তাদের দিবে। ক্লাস 3 পর্যন্ত এই নুরানি মাদ্রাসাগুলায় পড়লে একটা সন্তান তার দৈনন্দিন জীবনে যা দরকার সব সে পারে। ইসলামের উপরে চলার জন্য যতটুকু দরকার মোটামুটি সবকিছু তার অর্জিত হয়ে যায়। ক্লাস 3 পর্যন্ত পড়লে কোরআন শুদ্ধ, বলে শেষের 1-2 পারা অনেকে মুখস্থ করে ফেলে, বলে নামাজের যত মাসলা মাসাইল আছে সব জানে, জানাজা পড়ানোর দরকার তাও পারে, টু জেড সব তার শেখা হয়ে যায়। ওলামায়ে কেরাম এমন এক সিলেবাস আবিষ্কার করলেন, যেই সিলেবাস আবিষ্কার করার মাধ্যমে কেজি স্কুলের সাথে কম্পিটিশন হয়ে গেল। এই প্রতিষ্ঠানগুলো আসার পরে সন্তানেরা দুনিয়ার লাইনের জ্ঞানও অর্জন করে, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার তাও ওস্তাদেরা তাদেরকে সযত্নে শিখায় দেয়। এজন্য সন্তানকে প্রথমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব, এরপরে আপনার মন চায় আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। কিন্তু মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত পড়ে ওই ছেলেটা যদি ডাক্তার হয়, ও দিনদার ডাক্তার হবে, অযথা টেস্ট দেওয়া ডাকাত ডাক্তার হবে না। সমাজে ডাক্তারের অভাব নাই। আমি মাঝে মধ্যে বলি, ডাক্তারের শুরুতে ডয়কারের ডা দিয়ে 2টা শূন্য বিসর্গ দেওয়া থাকে, তাহলে এটা দিয়ে ডাক্তারও হয় ডাকাতও হয়, ঠিক কিনা বলেন? এখন কি করে গেছেন আপনি ডাক্তারের কাছে, কিছুই হয় নাই, বিনা কারণে 30টা টেস্ট দিয়ে রাখবে, আবার বলবে শুনেন ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি না করেন টেস্ট কিন্তু ভালো হবে না, কাম সারা। আপনারে 15,000-এর টেস্ট দিয়া সে 50% খেয়া বের হইছে, 7,500 তার কামাই, আবার 500, 700, 1000 ভিজিট দিয়েছেন। বলেন এগুলো ডাক্তার না ডাকাত? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? যদি ওর মধ্যে দিন থাকে ও কি করবে? ও ডাকাতি করবে না। অনেক দিনদার ডাক্তার এরকম আছে, গ্রাম অঞ্চল থেকে শহরে থাকে, প্রতি মাসে 1-2 বার এলাকায় যায়, গাড়ি বইরা ওষুধ নিয়ে যায়, গরিব মানুষ যারা ফ্রি ট্রিটমেন্ট দেয়। এরপরে যদি কোনো মেজর অপারেশনের দরকার থাকে সে লেয়াজু করে স্বল্প খরচে চিকিৎসা করা দেয়। আরে আপনার সন্তান হয়তো ডাক্তার হইছে, আলেম হয় নাই, কিন্তু সে তো দিনদার ডাক্তার। বলে এই যে খেদমত যে সে করতেছে, বলে খেদমতে খাল, এটা যে কত বড় ইবাদত। বলে এই ডাক্তারি শেখা, ডাক্তারি পেশাটা তার জন্য ইবাদত হয়ে যায়। টাকাও কামাই করবে, সওয়াবও হবে। আমাদের তো ইঞ্জিনিয়ার দরকার আছে না? মনে করেন প্ল্যানিং হইলো যে এই জায়গায় এইটারে ভাঙ্গা বহুতল ভবন করা হবে 10 তলা, ইঞ্জিনিয়ারিং এর দরকার আছে না? আপনার ডিজাইন করার দরকার আছে না? একটা বহুতল ভবনের ভালো মানের ইঞ্জিনিয়ারের কাছে যদি 10 তলা বিল্ডিং এর প্ল্যানিং করাতে যাইতে হয় কয়েক লক্ষ টাকা লাগবে। এখন যদি একটা ছাত্র এইখান থেকে পয়রা ইঞ্জিনিয়ার হয়, ওর কাছে যখন ডিজাইনের জন্য যাবে ও মনে করবে না আমি তো এই মাদ্রাসার থেকেই দিন শিখেছি, আজকে যে আজান হলে মসজিদে যাই এই মাদ্রাসার অবদান, হুজুরদের অবদান। ও স্বতঃস্ফূর্ত ভাবে দেখবেন বিনা টাকায় ডিজাইন তো কইরা দিবে, আবার টাকাও দিবে, সাথে সাথে মাঝে মধ্যে আইসা খোঁজ খবর নিবে কোনো উল্টা পাল্টা হচ্ছে নাকি। এরকম ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এরকম অনেক দিনদার ইঞ্জিনিয়ার আছে। এখন মূল কথা হলো আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যা বানান, আগে মুসলমান বানাতে হবে। কি বানাতে হবে জোরে বলেন? এজন্য কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। ইন্দ্রাণী মাদ্রাসাগুলো দিবেন, 3-4 পর্যন্ত পড়ান, এরপরে অন্য লাইনে নেন। কি হবে জানেননি? আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে আসে। যেমন চাঁদ যখন 1 তারিখে ওঠে, 14 তারিখ দিবাগত রাতে পূর্ণ হয় না, আবার ক্ষয় হইতে হইতে 1 তারিখের চাঁদের মতোই আবার হয়ে যায়। তার মানে ও আবার আগের চেহারায় চলে আসে। আপনার ছেলে যদি প্রাথমিক ভিত্তিমূলক শিক্ষা যদি তার দ্বীনি শিক্ষা হয়,
ও যদি শয়তানের ধোঁকায় পড়ে উল্টাপাল্টা করেও, দেখবেন এই শিশুকালের এই দ্বীনি শিক্ষাটা একটা সময় তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে। ঠিক কিনা বলেন? অল্প সময় আছে, আর আলোচনা শেষ করে দিব। এরপরের হক কি? সন্তানের গুরুত্বপূর্ণ একটি হক, বলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে পিড়ানি, আর 10 বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দিতে হবে। 7 বছর বয়সে নামাজের আদেশ করতে হবে। কিন্তু আপনার ছেলেটা যদি এই নুরানি মাদ্রাসায় পড়ে, আমি কসম করলে কাফারা দেওয়া লাগবে না, কসম ভঙ্গ হবে না। 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, ও 6 বছর বয়সে পাক্কা নামাজিতে পরিণত হয়ে যাবে। অনেক মাদ্রাসা সিসিটিভি ফুটেজ মাঝে মধ্যে অনলাইনে ছাড়ে ওস্তাদরা। ছোট বাচ্চা দেখতে মনে হয় 5 বছর বয়স হবে, এরকম ওর মুতে ধরছে, কিসে ধরছে, পুসরা পাইছে আর কি। ও প্রস্রাব করতে গেছে, ভিডিও দেখতেছি একটা এরকম, ও প্রস্রাব করে চলে আইছে, আবার একটু পরে কি মনে করে বাথরুমে ঢুকে ওযু করছে। ছোট বাচ্চা একবারে। এবার করলো কি, ওর বিছানার মধ্যে তাহাজ্জুদে দাঁড়ায় গেল। একটু চিন্তা করে দেখেন, যেই বয়সে ওর নামাজই ফরজ হয় নাই, অথচ এই দ্বীনি পরিবেশের কারণে, দ্বীন শেখার কারণে ও চিন্তা করছে ঘুম তো ভাঙছেই, হুজুররা তাহাজ্জুদের কথা কয়, তাইলে আমি একটু ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলি। আরে মিয়া, আপনি আপনার সন্তানের 14-15 বছর ঠ্যাং ধইরা মসজিদে নিতে পারেন না, আর এই মাদ্রাসায় পড়নেওয়ালা ছোট ছোট বাচ্চাগুলো 7 বছর 6 বছর, ওরা যখন নামাজ পড়ে দুষ্টুমি তো করে, দুষ্টুমির বয়স তো এটা, কিন্তু যখন নামাজ পড়ে একাগ্রতার সাথে তাকাইয়া আমাদের লজ্জা লাগে যে আরে এর মতো একাগ্রতার সাথে যদি নামাজ আমরা পড়তে পারতাম, আফসোস লাগে। তাহলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার। বলে যদি মাদ্রাসায় থাকে আপনার কোনো টেনশন নাই, 7 বছর বয়সে আশা করা যায় সে পাক্কা নামাজি হয়ে যাবে। এজন্য আবার যারা মাদ্রাসায় সন্তানদের রাখেন না, থাকে না, অনাবাসিক, আপনি বাচ্চারা নিয়ে মসজিদে যাওয়ায় অভ্যস্ত হবেন। একেবারে গেদা ডরে তো আর নিয়ে যাওয়া যাবে না। কতটুক বলে 5-6 বছর হয়েছে, 7 বছরে যদি তাকিদ দিতে হয়, আদেশ দিতে হয়, তাহলে এর আগের থেকে শেখাইতে হবে না? আপনি 5 বছর থেকে মসজিদে নিয়ে যান। আসলে আমাদের দেশের পরিবেশটা একটু ভিন্ন রকম। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের অনেক দেশগুলোয় বাচ্চাদের জন্য মসজিদে আলাদা কর্নার থাকে। মসজিদের এক সাইডে ওদের জন্য ওই নিরাপত্তা বেষ্টনীর ভিতরে ওদের জন্য ছোট পার্কের মতো বানায়। এবার কি হয়, বলে ওদের জন্য খাবার থাকে, খেলনা থাকে। ওরা ওই 2 রাকাত নামাজ পড়ে আইসা বাকি 2 রাকাত ওই দোলনার মধ্যে দোলে খেলাধুলা করে। মূল বিষয়টা কি, এই ছোট বাচ্চা ও মসজিদে আসায় আগে অভ্যস্ত হোক। কিন্তু আমাদের দেশে কি হয়, ছোট বাচ্চা আইসা যদি মসজিদে একটু চেঁচামেচি করে, নামাজ সালাম ফিরাই ঘাড়ের কেডারে কার পোলা, এবার মনে করেন যদি জানে অমকের পোলা, বাপ বেটা দুইজনের মিলাই মনে করেন যে যা দেওয়ার দিবে। এবার পোলাও কয় ও মসজিদে যাওয়া যাবে না, আর বাপও চিন্তা করে পোলা নিয়ে যাই, লজ্জায়, কত রকমের লজ্জা দেয়, আপনি বাদ দেন না। কয় দেখেন পোলা বানালে কি হয়, কয় খুশু নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, যদি কোনো সময় জেহাদের ময়দানে যাওয়া লাগে, জেহাদের ময়দানে জেহাদরত অবস্থায় নামাজ আছে না নাই? একদল পাহারা দিবে আর একদল নামাজ পড়বে। আগে তো যুদ্ধ জেহাদ হইতো তরবারি এইসবের মাধ্যমে, এখনের যুদ্ধ কি হবে, বোম বোম করে বোম মারবে। মিয়া, পোলাপানের আওয়াজে যদি খুশু নষ্ট হয়ে যায়, যুদ্ধের ময়দানে যদি নামাজ পড়তে হয়, ওই দেশের থেকে যদি বোম একটা সাইডে মারে, আপনি তো পুরো সব ধুয়ে দৌড়াইবেন। এজন্য ছোট বাচ্চারা যদি মসজিদে এসে দৌড়াদৌড়ি করে, আপনি সভাপতি সেক্রেটারি আদর করে ডাক দিবেন, এদিকে আসুন, মসজিদ আল্লাহর ঘর, নামাজের সময় জোরে কথা কয় না। এবার ছোট বাচ্চারা কি করবে, আপনি এরকম কইছেন না, ও বলবে ঠিক আছে আমি আর এরকম কথা বলবো না, ঠিক কিনা বলেন? এবার চকলেট রাখেন কয়টা, ওই চকলেট দেন, তুমি 5 ওয়াক্ত নামাজে আইসা যদি চুপ করে থাকো, নামাজের পরে আইসা তোমার লেগে একটা চকলেট, ও দেখবেন ওই 2 টাকার এক চকলেটের লেগে চুপ করে আছে। হয়তো এই বাচ্চা প্রথমে চকলেটের পাওয়ার জন্য মসজিদে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে তার পরিবর্তন এমন হবে, এক সময় চকলেট পাওয়ার জন্য মসজিদে যাইতো, আর একটা সময় সে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যাবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে মসজিদমুখী কিভাবে করা যায়, আগামী প্রজন্মকে মসজিদমুখী কিভাবে করা যায়, এজন্য মসজিদ কমিটি যারা আছে এদের উদ্যোগ গ্রহণ করা দরকার।
আমাদের মসজিদ কমিটিদের চিন্তা হলো স্ট্রাকচারগত উন্নয়ন। কার এসি কয়টা আছে, আমি তার চেয়ে বেশি লাগাবো। ওর কয়তলা, আমার আরো বাড়াইতে হবে। ও লাগাইছে টাইলস, আমি লাগাবো মার্বেল। আমাদের চিন্তা হলো খালি এইগুলা। মুসল্লি বানান, আপনি একটু চিন্তা করেন তো। আমার চিন্তা করতে হবে, আমি মারা যাওয়ার পরে আমার শূন্য স্থানটা আমার কোন মুসল্লি দ্বারা পূর্ণ হবে কিনা, এই হিসাব করার দরকার আছে না নাই? কত মসজিদ মুরব্বীদের দ্বারা ভরপুর ছিল, দুনিয়ায় তারা নাই, এখন নামাজ হয় না। কত অঞ্চলে যাই, প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নিজেদের যাইয়া আজান দিয়ে ঝাড়ু দিয়ে এরপরে নামাজ পড়া লাগে। অবস্থা কত খারাপ। এজন্য বাচ্চাদের মসজিদমুখী করার দরকার আছে না নাই? এরপরে বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বলে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব অভিভাবকের, মেয়েরটাও বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। কিন্তু অভিভাবক মেয়ের ব্যাপারে দায়িত্ব নেয়, ছেলের ব্যাপারে দায়িত্ব নেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলছে? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। অভিভাবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তাদের বিয়ে দিয়ে দাও। আল্লাহ তাআলা এরপরে বলেন, তোমরা হয়তো দরিদ্রতার ভয়ে বিয়ে দিবা না। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবে কে? 12টা বাজে গেছে, 2-1 মিনিট একটু সময় নেই, আমারও কথা শেষ। মনে করেন একজনের একটা মেয়ে হইছে, মেয়ে হইলে বাপ আগে বিয়ের চিন্তা করে। মেয়ে বাঁচবো কি বাঁচবো না হিসাব নেই, আগে চিন্তা করে বিয়ের। অনেকে করে কি, মেয়ে হইছে এই উপলক্ষে বাড়িতে 10টা মেহগনি গাছ লাগাইছে, আবার প্রতি মাসে 500 করে টাকা জমায়। এখন মেয়ের বিয়া দিবে 18 বছর 17 বছর বয়স। এই সময় গাছগুলা এত বড় হইছে, 10টা গাছের দাম মনে করেন 15 লাখ, আর টাকাও জমাইছে 5 লাখ। এবার মেয়েরে বলে, তোমার যেদিন জন্ম হয়েছিল তোমারে বিয়া দেওয়ার নিয়তে ওই আমি 10টা গাছ লাগাইছিলাম, তারপরে এই যে টাকা জমাইছি তা 5 লাখ হয়েছে, মোট 20 লাখ, গাছ বেচা 15, এই যে 15 লাখ বিয়ায় খরচ হয়েছে 5 লাখ, আর এই যে 15 লাখ দিয়ে তুমি যা চাও তুমি তাই করো আম্মা।